তো বন্ধুরা, বর্তমানে ভারত এবং গ্রিসের মধ্যে খুব ভালো সম্বন্ধ চলছে। এই সম্বন্ধ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখন দেশের রক্ষার ক্ষেত্রেও চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বর্তমানে গ্রিসের মিলিটারি কখনো ভারতীয় এলাকায় অথবা ভারতীয় মিলিটারি কখনো গ্রিসের এলাকায় যুদ্ধাভ্যাস করতে দেখা যায়। এই পুরো পদক্ষেপ নেওয়া হচ্ছে পাকিস্তান এবং তুর্কির জন্য। আসলে ভারত ও পাকিস্তানের মধ্যে যে ধরনের সম্বন্ধ রয়েছে, ঠিক একই ধরনের সম্বন্ধ তুর্কি ও গ্রিসের মধ্যেও রয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে কিছুদিন আগে G7 সম্মেলনের জন্য ভারত জাপানে গিয়েছিল। সেখান থেকে তারা গ্রিসে পৌঁছায়। এটা অনেক বছর পর হলো যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিসে পৌঁছিয়েছে। এটি পুরো পৃথিবীকে চমকে দেয় এবং এটা দেখে তুর্কি খুব চিন্তায় পড়ে গেছিল। অন্যদিকে গ্রিস সিদ্ধান্ত নিয়েছে ভারতে আসার এবং তারা কয়েক মাসের মধ্যেই ভারতে আসবে। এছাড়া গ্রিস ব্রাহ্মস্যের জন্য ভারতের সাথে কথা বলা শুরু করে দিয়েছে, যাতে তারা তাদের রাফেল জেটগুলিতে এই ব্রাহ্মস মিসাইলের ব্যবহার করতে পারে। এছাড়া এন্টি রেডিয়েশন মিসাইল রুদ্রাকে নিয়েও গ্রিস কথা বলা শুরু করে দিয়েছে। এছাড়া আরো বেশ কয়েকটি অস্ত্র রয়েছে যেগুলি নিয়ে গ্রিস কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমানে ভারতকে এমন একটি গিফট গ্রিস দিতে চলেছে যেটি সত্যি আশ্চর্যজনক। আসলে গ্রিস বর্তমানে তার রিটায়ার হয়ে যাওয়া 18 মিরাজ 2000 বিমানকে বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছে। 2022-এর আগে এগুলিকে তারা রিটায়ার করে দিয়েছে। এরপর এগুলোকে খুবই ভালোভাবে রেখে দেওয়া হয়, অর্থাৎ এর পার্টস এবং কম্পোনেন্টগুলি এখনো ভালো রয়েছে। ভারতে মিরাজ 2035 অব্দি সার্ভিসে থাকবে। এবার একবার ভেবে দেখুন, এখনকার সময় এই মিরাজ তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, তাই এর পার্টস এবং কম্পোনেন্ট পাওয়া মুখের কথা নয়। সেক্ষেত্রে ভারত 18টি মিরাজ পাচ্ছে। এবার ভাবার বিষয় হচ্ছে এগুলির মধ্যে দিয়ে যদি কোনো একটি ভালো থাকে তাহলে সেটিকে আপগ্রেড করাও যেতে পারে, যেটি ভারতের জন্য খুবই ভালো বিষয়। বন্ধুরা, এই নিয়ে আপনার কি মত কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।